নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমার আরেকটি ভ্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি। আজ দেখুন শিবরাত্রি, আর মা আর বোনঝি পুজো দিতে গিয়েছিল বাড়ির পাশেই। আমিও তাদের সাথে গিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে না অনেকগুলো শিবের মন্দির রয়েছে, কিন্তু এটা খুব কাছে ছিল। আর পুজোর যে সময়টা শুরু হয়েছিল, আমরা ঠিক তখনই গিয়েছিলাম বলে না ভিড় পাইনি, একদম ফাঁকা ছিল, আমরাই প্রথম। তারপরে আমরা চলে যাওয়ার পরে আস্তে আস্তে দেখছি আসতে শুরু করেছে লোকজনেরা। তো সুন্দরভাবে অঞ্জলি দেওয়া, যা যা দেওয়া হয় শিবকে, সেগুলো সব দেওয়া হলো, দিয়ে সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে। আমি আর কি এই মন্দিরে কখনো আসিনি। আমার বাবা অনেকবার পুজো দিয়েছে, বাবা আসতেও মনে হয় প্রত্যেক সপ্তাহে, কিন্তু আমি এই প্রথমবার। আমার ভীষণ ভালো লাগলো। এটা একদম বাড়ির পাশে মেন রোডের ওপরই। আর আশেপাশে অলিগলি তো অনেকগুলো রয়েছে, কিন্তু এখানে পুজো দিয়ে খুব বেশ ভালো লাগলো। ঠাকুরমশাই সুন্দর করে মন্ত্র বলছিলেন। সুন্দর করে পুজোটা দিয়ে আবার বাড়ি ফিরতে হবে। এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে বোনঝি হাত জোড় করে দাঁড়িয়েছে পাশে, পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন। আমি ভিডিওটা করছিলাম, কারণ পুজোটা না আমি দিতে পারিনি, আমি ওদের সাথে গিয়েছিলাম। কিছু কারণবশত আমি এবছর পুজো দিতে পারিনি, তো সেই জন্য একটু মনটা খারাপ ছিল, কিন্তু কিছু করার থাকে না সব সময়। তো সেই জন্য আমি ভিডিওটা করছিলাম। পুজোটা ও দিচ্ছিল পাশে। এখানে ধূপ দেওয়া যায়, মোমবাতি দেওয়া যায়, তো সব ধূপগুলো একসাথে ধরিয়ে দিতে বলেছি, দিয়ে সুন্দরভাবে আরতিও করলো। ফেরার পথে আমি একটু প্রণাম করে নিলাম, সাথে মা কালীর মূর্তি রয়েছে, এখানে আরও কিছু ঠাকুর রয়েছে। মা আর আমি দুজনেই প্রণাম করে ফিরলাম আর কি। আর দেখুন এখানে পাশে, আমাদের বাড়ির পাশেই, এইটারই 2 বছর তারা মায়ের পুজো করা হচ্ছে। মূর্তিটা চলে এসেছে, আগামীকাল পুজো। আমি তাই আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখুন মূর্তিটা হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। আজ তাহলে আসি, তাড়াতাড়ি আবার খুব দেখা হবে পরের একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আজ তাহলে আসি।